আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। অন্যকে মারতে গেলে নিজের উপায় থাকে না, এই কথার বাস্তবতা মনে হয় ভারত দেখিয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম অবনতির দিকে। প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক টুইট করে জানিয়ে দিচ্ছেন ভারতকে ইউল বি পানিশড। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কি হতে পারে তা প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করে দিচ্ছেন নরেন্দ্র মোদী বা ভারতকে। উল্লাস প্রকাশ করেছিলেন ভারতীয়রা। উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী যারা আছেন তারা বাংলাদেশ তথা মুসলিম বিশ্বকে পানিশ করার জন্য তারা মনে করেছে প্রেসিডেন্ট ট্রাম্প হবেন একমাত্র অস্ত্র। প্রেসিডেন্ট ট্রাম্প যে এতটা বোকা নয় সেটা প্রমাণ করেছেন উনি নিজেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপরে মেইন ট্যারিফসের পরে আরো 25% এক্সট্রা ট্যারিফ দেওয়ার পরে রীতিমতো বিপর্যয়ের মুখে ভারতের অর্থনীতি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভারতের অর্থনীতি একটি মৃত অর্থনীতি বা এ ড্যাড ইকোনমি। লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই কথাতে আরো কেঁপেছে ভারতীয়রা। ভারতীয় গণমাধ্যম ধুয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি উনি বলেছেন যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না, সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া। এবং আমি বারবার বলছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন বা ফেসবুকে, যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না, আসলেই কোনো অর্থাৎ বিশ্ব শক্তি নয় যে তাকে আসলে আমাদেরকে খুব আপনার এই সমীহ করতে হবে। ভারতের মূল পাওয়ারটাই হলো যুক্তরাষ্ট্র। আমেরিকার সাথে যদি পাওয়ার না থাকে, ভারত একদম একগই এবং একগরের এবং একা, সেটা প্রমাণ হয়েছে এই মুহূর্তে। অর্থাৎ ভারতীয় অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে এবং ভারতকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। এবং আগামী 2 থেকে 3 দিন আলোচনা যদি না হয় তাহলে কি হবে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেটাই দেখার বিষয়। আমরা দেখার জন্য অপেক্ষা বসে আছি। যদিও এটা একটা গুড নিউজ বা সাপে বর বাংলাদেশের জন্য। কেননা মনে রাখবেন, বাংলাদেশে ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে একমাত্র পাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রকে দিয়েই তারা বা আমেরিকাকে দিয়ে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে কোনো কিছু করার চিন্তা করেছিলেন ভারতীয় আপনার সরকার। সম্পূর্ণ এই প্রজেক্টের সম্ভবত ব্যর্থতার আপনার পর্যবেসিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। এবং আমি বলছিলাম দুইটা দিকে শেখ হাসিনা বা ফেসিবাদের পুনঃপ্রবর্তন করতে পারে বাংলাদেশ। নাম্বার 1, ইফ আমেরিকা ওয়ান্টস। সেকেন্ড, বিএনপি যদি কোনোভাবে সুযোগ দেয়। না হলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরা অলমোস্ট ইম্পসিবল। লেডিস এন্ড জেন্টলম্যান, কোনো ডিকটেটর বা আপনার এই পতিত স্বৈর শাসক কখনোই ফিরতে পারেনি আবার সেই দেশের সরকার ব্যবস্থায়। শেখ হাসিনা হয়তো আর কখনোই ফিরতে পারবেন না। সেটা আবার হয়তোবা এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। সাদ্দাম ফেরেনি, গাদ্দাফি ফেরেনি, হোসনি মোবারক ফেরেনি, সিরিয়ার বাশার আল আসাদ ফেরেনি, ফিরতে পারবেও না। শেখ হাসিনাও ফিরবেন না। যদিও তাদের সমর্থক, অন্ধ সমর্থক যারা মনে করেন বিবিসির মতো একটা বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আপনার ভুল তথ্য প্রকাশ করেছে, আপনার হোলি আর্টিজনের ঘটনা দিয়ে আপনার ভুলে প্রকাশ করে ফেলছে, এই ধরনের ভ্রান্ত ধারণার এবং এই মূর্খতার উচ্ছ্বাসে যারা বর্তমানে মেতে আছেন তাদের জন্য খারাপ খবর। এই সম্পর্ক বাংলাদেশের জন্য আমরা মনে করি যত বেশি এই সম্পর্কটা এভাবে থাকবে বাংলাদেশের জন্য তত বেশি লাভ এবং বাংলাদেশ ততটাই নিরাপদ। দেখার বিষয় কোন দিকে যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আপাতত দৃষ্টিতে স্যাংশনের মুখে পড়তে পারে ভারতীয় অর্থনীতি যদি পরিস্থিতি আরো গুলাটে এবং আরো খারাপের দিকে যায়। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন উনি উনার কথা না শুনলে উনি শাস্তির মুখে ফেলে দেন পৃথিবীর প্রত্যেকটা গভর্নমেন্টকে, এবং ভারতও তার ব্যতিক্রম হবে না। কেননা ভারতের সাথে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র আসলেই কোনো গভীর সম্পর্ক নেই। সেটা আছে বায়োলেটারাল সম্পর্ক চীনের উপস্থিতির কারণে। এটা যদি ব্যাঘাত ঘটে বিপদেই পড়তে যাচ্ছে ভারত। দেখার বিষয় কোন দিকে যাচ্ছে সেই সম্পর্ক। ভালো থাকবেন এবং কিপ ওয়াচিং ইট। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা আমার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি বললেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং বিশেষ করে ট্রাম্পের সঙ্গে মোদির যে সম্পর্কের বিষয়টি, কিন্তু আমরা উপমহাদেশের দেশগুলোকে বিশেষ করে আমরা যেভাবে চিন্তা করি সেটি কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটেছে রিসেন্ট সম্পর্কে, এবং এর ফলে কিন্তু তাদের পোশাক শিল্পে প্রায় বেশ কিছু শুল্ক বাড়ানো হয়েছে, এবং পরবর্তীতে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার তেলের চুক্তিটাও নিয়েও কিন্তু একটি বৃদ্ধিমুখ প্রভাব ছিল ভারতের প্রতি আমেরিকার। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে এটি ইন্ডিয়া বন্ধ করলেও, রাশিয়ার সঙ্গে তেল নিয়ে বন্ধ করলেও কিন্তু এই সম্পর্কের কোনো উন্নতি হয়নি, এবং বিভিন্ন সময় আমেরিকা ভারতের প্রতি যে আস্থা রেখেছিল সেটির কিন্তু কোনো কিছুই ভারত পূরণ করতে পারে নাই। সেই দিক থেকে ওভারঅল তাদের শুল্ক বাড়ানোর বিষয়টি কিন্তু রিসেন্টলি তাদের অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়েছে, যেটি পোশাক খাতে বাংলাদেশ সেই 5% যে কম বিষয়টি, এটি নিয়ে কিন্তু
বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে প্রকাশ শিল্পে যারা কাজ করে তাদের কিন্তু বেশ সুবিধা হবে, এবং সেটির প্রেক্ষাপটে এই জাতীয় মার্কেটে কিন্তু বাংলাদেশ বড় একটা স্থান দখল করে নিতে পারবে। কারণ সম্পর্কে নানা টানাপোড়েন এবং বাংলাদেশের অর্থনীতি এবং বিগত সরকারগুলোর নানা অপকর্মের কারণে কিন্তু পোশাক শিল্পের অনেক ক্ষতির মুখে পড়েছে, এবং সেটি যদি রিকভারি করে নিতে পারে, কারণ এখানে প্রায় 40 থেকে 45 লক্ষ শ্রমিক কাজ করে তাদের আপনার এই পোশাক শিল্পে, অর্থাৎ তাদের যে অবস্থান আছে সেটা আরো শক্তিশালী হবে।